আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটা আপনি আপনার মোবাইল ফোন থেকে কীভাবে দেখবেন, এবং আপনার আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে হবে কি না, বা বায়োমেট্রিক আপডেট করতে হবে কি না, বা ডকুমেন্ট আপডেট যদি করা থাকে তাহলে কি দেখাবে, এবং ডকুমেন্ট আপডেট করা না থাকলে কেমন দেখাবে, সব কিছু আপনি আপনার মোবাইল ফোন থেকে দেখবেন। এবং আপনার মোবাইল নাম্বারটা কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওর সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন, যাতে এমন নিত্য নতুন তথ্য প্রত্যেকে জানতে পারে। এই স্ট্যাটাসগুলো চেক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম মোবাইলের ক্রোম ব্রাউজে আসতে হবে। মোবাইলের ক্রোম ব্রাউজে আসার পরে এখানে সার্চ করতে হবে myaadhar.uidai.gov.in। তো এই ওয়ার্ডটি লিখে সার্চ করার পরে আপনারা এমন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটের পেজে চলে আসবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি এই লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। ওখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা এই অপশানে আপনারা চলে আসবেন। তো চলুন এখান থেকে দেখে নেওয়া যাক যে ওই যে অপশানগুলো বলেছি, যেমন মোবাইল নম্বর কী করে দেখবেন, আধার কার্ড আপডেট কীভাবে আপডেট আছে কিনা সেগুলো কীভাবে দেখবেন। তো সেটা দেখার জন্য একটু নিচে স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে এখান থেকে চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে এখানে যে এন্টার আধার নাম্বার, এখানে আধার কার্ডের জায়গায় আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন, এবং এন্টার ক্যাপচার, এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দেখাচ্ছি। তো ক্যাপচার কোড এবং আধার নাম্বার বসানোর পরে এখানে প্রসিড এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচেই একটু স্ক্রল ডাউন করে আসবেন। নিচে স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখুন যে ব্যক্তির এই আধার কার্ডটা, সেই ব্যক্তির এখানে বয়স হচ্ছে 30 থেকে 40 বছর বয়স, এবং সেটা ছেলে না মেয়ে এখানে দেখাচ্ছে ফিমেল অর্থাৎ মহিলা, এবং নিচে স্টেট দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে, মোবাইলের লাস্ট 3টে ডিজিট এখানে দেখাবে। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখবেন যদি এখানে কিছু যদি নিচে যদি কিছু যদি না শো করে, তাহলে মনে করবেন আপনার আধার কার্ডটি সম্পূর্ণভাবে ঠিক আছে। আর উপরে দেখবেন একটু এখানে যে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, অর্থাৎ এখানে আধার কার্ড ঠিক আছে, চালু আছে, আধার কার্ডে কোনো সমস্যা নেই, আপনার আধার কার্ডটা সঠিক আছে। আর আপনার মোবাইল নম্বরের লাস্ট ডিজিট এখানে দেখা যাচ্ছে। এইবারে যাদের মোবাইল নম্বর যাদের আধার কার্ড আপডেট চাচ্ছে, অর্থাৎ ডকুমেন্ট আপডেট বা বায়োমেট্রিক আপডেট, তাদের কেমন দেখাচ্ছে এবারে সেটা দেখব। যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই তাদের এমন অপশান দেখাবে যেখানে মোবাইল নম্বরের জায়গা পুরো ফাঁকা থাকবে, ঠিক আছে। তো তারপরে যাদের আধার কার্ড ডকুমেন্ট আপডেট চাবে এবারে তাদের কেমন অপশান দেখাবে দেখুন। তো এখানে আমি আধার নম্বর বসিয়ে দিলাম এবং ক্যাপচার কোড এখানে বসিয়ে দিলাম দেখে। তারপরে প্রসিডে ক্লিক করছি। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নিচে এখানে অপশান চলে আসলো। দেখুন যে নিচে এখান থেকে লেখা রয়েছে, দেখুন যে দিস আধার নাম্বার রিকোয়ার্ডস ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ প্রুফ অফ এখানে আইডেন্টিটি মানে এখানে যে কোনো একটা আইডেন্টিটি হিসেবে যে কোনো একটা প্রুফ দিতে হবে, এবং ডকুমেন্ট প্রুফ হিসেবে এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। তারপরে এখানে বলছে দেখুন যে প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট অ্যান্ড থ্রু, অর্থাৎ এখানে ওয়েবসাইটের কথা বলছে যে কোন ওয়েবসাইট থেকে আপনারা কাজটা করবেন, যে ইউআইডিআই এর ওয়েবসাইট থেকে কাজটা করবেন, ঠিক আছে। এইটা দেখাচ্ছে, অর্থাৎ এটা ডকুমেন্ট আপডেট অবশ্যই করতেই হবে। ডকুমেন্ট আপডেট না করলে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভও হতে পারে। তো একটা করে সেটাও দেখাবো যে ডিঅ্যাক্টিভ আধার কার্ডও কেমন দেখায়। তো এবার দেখাবো যে যাদের বায়োমেট্রিক আপডেট করতে হবে তাদের কেমন অপশান দেখাবে। তো এবারে সেটা দেখাবো। তো আমি এখানে ক্যাপচার করে আধার নম্বরের জায়গায় আধার নম্বর বসিয়ে প্রসিড করছি। প্রসিড করার সঙ্গে সঙ্গে একটু নিচে এখানে স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখুন যে এখানে ডকুমেন্ট আপডেট এটাও করতে হবে, প্লাস আপনাকে বায়োমেট্রিক আপডেট এখানে করতে হবে। এখানে দেখুন যে দিস আধার নাম্বার রিকোয়েস্ট ডকুমেন্ট আপডেট অ্যান্ড এখানে দেখুন যে আপডেট অ্যান্ড ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট, প্লিজ ভিজিট নিয়ারবাই আধার সেবা কেন্দ্র। অর্থাৎ এখানে আপনার ডকুমেন্ট আপডেট অবশ্যই করতে হবে। এখানে দেখুন যে এখানে আধার কার্ডে ফোন নাম্বারটা লিঙ্ক নেই। তো এই অবস্থায় আপনি যদি আধার কার্ডে মোবাইল নম্বর কেবলমাত্র শুধু যদি মোবাইল নম্বরটাই লিঙ্ক করতে যান, তাহলে কিন্তু আপনার মোবাইল নম্বর হয়তো পোস্ট অফিস বা অন্য কোনো জায়গা থেকে আপনি লিঙ্ক করছেন, লিঙ্ক করা ওখানে যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইটা সাকসেসফুল হবে, কিন্তু আপনার মোবাইল নম্বর লিঙ্কটা হবে না, ঠিক আছে। যে ওখানে টাইম দেবে যে আপনার 3 দিনের মধ্যে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে, বা 24 ঘন্টার মধ্যে, বা 48 ঘন্টার মধ্যে, বা 72 ঘন্টার মধ্যে লিঙ্ক হয়ে যাবে।
এমনটা না, লিঙ্ক হবে না, কারণ এখানে আপনার বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক বলছে। যখন দেখবেন আপনার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট এখানে সর্বপ্রথম এখানে বাধ্যতামূলক এই অপশানটা যখন থাকবে, তখন কিন্তু আপনার আধার কার্ডের একটা অক্ষর আপনি কাটতে পারবেন না বা কিচ্ছু করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার আধার কার্ডটা বায়োমেট্রিক আপডেট না করবেন। ঠিক আছে, অর্থাৎ বায়োমেট্রিক আপডেট যখন এখানে পরিষ্কার লেখা থাকবে যে বায়োমেট্রিক আপডেট এখানে করতে হবে 15 বছর বয়স হয়ে গেলে, তো এখানে অবশ্যই করতে হবে, তা না হলে আপনার আধার কার্ড দিয়ে কোনো কাজও করতে পারবেন না বা আধার কার্ডের কোনো সংশোধন বা মোবাইল নম্বর লিঙ্ক বা অন্য কোনো কাজই করতে পারবেন না। এক কথায় আপনার আধার কার্ড বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করা। তারপরে যেটা আধার কার্ড বন্ধ হয়ে গেলে বা আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেলে কেমন দেখায়, এবার সেটা দেখব। আমি এখানে আধার নম্বরের জায়গায় আধার নম্বর বসিয়ে দিলাম এবং ক্যাপচার কোডের জায়গায় ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে প্রসিড করছি। প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানে নিচেই দেখুন এখানে কী লেখা আসছে যে আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল আন্ডার রেগুলেশন 27 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 20, এখানে 2016 এখানে দিয়েছে। অর্থাৎ এখানে কি বলছে দেখুন যে আধার কার্ডটা ক্যান্সেল হয়ে গিয়েছে। কিসের জন্য? এখানে যে আধার কার্ডটায় অনেক দিন ধরে কোনো কাজ করা হয়নি, অর্থাৎ আধার কার্ড নতুন তৈরি করার পরে না কোনো আপডেট করা হয়েছে, না কোনো সংশোধন করা হয়েছে, না কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা হয়েছে। এক কথায় আধার কার্ড যখন করেছিল তখন থেকে আর এখন পর্যন্ত আধার কার্ডের কোনো কাজ করা হয়নি। সেই কারণে এখানে দেখছে যে মানে আধার যে সব অফিসাররা আছে আধার কার্ডের অফিস থেকে দেখছে যে এই আধার কার্ডের ব্যক্তিরা হয়তো নেই বা এমন কোনো সন্দেহভাজন বশত আপনার সেখান থেকে অফিস থেকে ভাবছে যে এই ব্যক্তি নেই, সেই কারণে হয়তো আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে বা অন্য কোনো কারণও হতে পারে। এক কথায় আপনার আধার কার্ড যদি থাকে তাহলে আপনি আধার কার্ডের যে কোনো না যে কোনো কাজ করতে হবে, যেমন আধার কার্ড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বা আধার কার্ড দিয়ে যে কোনো না যে কোনো আপনার যদি কাজ যদি চলে, তাহলে অফিস থেকে দেখবে যে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ আছে, তাহলে আপনার আধার কার্ড কোনো সমস্যা হবে না। আর আপনি নতুন আধার কার্ড করেছেন 10 বছর 15 বছর কোনো আধার কার্ড দিয়ে কোনো কাজ করছেন না, তখন আধার সার্ভারের যে অফিসাররা আছে সেখান থেকে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভ করে দেবে। তো এটা সেটার কারণে এখানে আধার কার্ড ডকুমেন্ট আপডেট না করার কারণে বা অন্য কোনো কাজ মানে আধার কার্ড দিয়ে কোনো কাজই না করার কারণে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ নেই, ডিঅ্যাক্টিভ অর্থাৎ ক্যান্সেল হয়েছে। এই ক্যান্সেলটা এবার আপনি যদি আধার কার্ডটা মনে করছেন যে ঠিক আছে আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে ফের একটা নতুন করে নেব, এমনটা কিছু না। আপনার আধারের যে আপনার যে বায়োমেট্রিক নেওয়া হয়েছিল, আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে আইরিস স্ক্যান বা আপনার যে ফেস স্ক্যান অর্থাৎ মুখের ছবি, সেইগুলো অর্থাৎ আধার কার্ডের ডাটাবেসে আসে। আপনার আধার কার্ডটা হয়তো লক আছে কিন্তু আপনার ডাটাবেসটা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসে, তো আপনি নতুন করে আধার কার্ড করতে পারছেন না। তারপরে আপনি কি করবেন যে আপনি এই আধার কার্ডটা চালু করবেন। হ্যাঁ, এই আধার কার্ডটা চালু করতে অনেক সমস্যা, সেটা কিভাবে করবেন আধার কার্ডটা চালু নেক্সট একটা ভিডিও নিয়ে আসব। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং একটা লাইক দেবেন এবং প্রত্যেককে ভিডিওটি যতটা পারেন শেয়ার করবেন।